বলছিলাম কি কথাটা হলো এই যে আল্লাহর হেফাজত, দিনকে হেফাজত করে কে? তা আল্লাহর হারাম। এর মানেটা কি? এখানে আছে চুরি, আল্লাহর এটা হারাম। ওখানে ডাকাতি, এটাও হারাম। ওখানে ব্যভিচার, এটাও হারাম। ওখানে মদ্যপান হারাম। ওখানে গীবত, ওটাও হারাম। এটার নাম হলো কি জাদু, এটাও হারাম। এটার নাম কি শিরিক, এটাও হারাম। এটার নাম কি তো বেহায়াই, এটাও হারাম। এটার নাম কি গীবত, এটাও হারাম। এটার নাম কি পরনিন্দা, এটাও হারাম। এগুলো সব হারামকে চারিদিকে খড়ো করা আছে। দিন বাজবে কি দিয়ে? তো বলছে জীবনে তুমি কোনো দিন আল্লাহর এই মিলিটারিগুলোর সঙ্গে মুলাকাত করতে যেও না। কোনো দিন যদি তোমার আরমান লাগে বাংলাদেশের এই বর্ডারে, ভারতের এই বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে আছে, এখানে যদি দূর থেকে বলো যে আপনার সঙ্গে হ্যান্ডশেক করব, সালাম করব, তো মিলিটারির সঙ্গে বিএসএফের সঙ্গে যদি হ্যান্ডশেক করা যায় তাহলে জান আপনার মারবে না। আর না বলে যদি ওই কিনারাতে যাওয়া যায় তো গুলি মেরে দেবে আপনাকে। কেন যে ওই 0 পয়েন্টে কাউরে যাওয়া যায় যে নয়। ওখানে কে আছে? তো মিলিটারি আছে। ভারত সরকারের মিলিটারি দেশটাকে বাঁচাচ্ছে। ওর কাছে গেলেই যেমন জীবন মেরে দেবে, তেমনি আল্লাহর যে কোনো হারামের কাছে যদি যায় একটা মুসলমান, তাহলে তার ইমানকে পণ্ড করে দেবে। আপনি যদি মদের কাছে চলে যান, এটা আল্লাহর মিলিটারি, তাহলে আপনার ইমান নষ্ট হবে। আপনি যদি জেনার কাছে চলে যান, এটা আল্লাহর মিলিটারি, আপনার ইমান পণ্ড হয়ে যাবে। আপনি যদি গীবতের সঙ্গে দেখা করে নেন তো আপনার ইমান পণ্ড হয়ে যাবে। এগুলো হলো সব আল্লাহর মিলিটারি, এরাই আল্লাহর দ্বীনের হেফাজত করে। আপনি তো মানছেন না, তাহলে আচ্ছা, তাহলে বিষয়টাকে আমাকে আর আপনাকে বুঝতে হবে যে মনের ভেতরে আল্লাহর ভীতিটাকে আমাদেরকে তৈরি করা কেমন করে দরকার। মা অসুস্থ আছে, 8 ঘন্টা আছে কি? কে দিয়েছে? আপনার মা?